নমস্কার, কেয়ার সংসারে সবাইকে স্বাগত। বহুদিন বাদে আজকে চলে গেছিলাম বাবা লোকনাথ ধামে কচুয়াতে। কচুয়ায় যাওয়ার জন্য প্রথমে মধ্যমগ্রাম স্টেশন থেকে আমরা হাসনাবাদ লোকাল ধরে কাকড়া মির্জা স্টেশনে পৌঁছে গেছিলাম। স্টেশন থেকে বাইরে বেরোলেই অনেক টোটো ভ্যান দেখতে পাবেন। সেখান থেকে একটু দামাদামি করে উঠবেন। সাধারণত 10 টাকা করে ভাড়া নেয়। মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমরা চলে গেছিলাম কচুয়া ধামে। টোটো থেকে নেমে গেট থেকে সোজা চলে যাবেন, অনেক দোকান পাবেন। পছন্দসই দোকান থেকে ফুলের ডালা নিয়ে নেবেন। বিভিন্ন ধরনের ডালার দাম থাকে, 101 টাকা থেকে শুরু হয়। আমরা ডালা নিয়ে প্রথমেই লোকনাথ মন্দিরে ঢুকে পুজো দিয়ে গেছিলাম। আমরা যেই দোকানটা থেকে নিয়েছিলাম একদম মন্দিরের পাশে ছিল। মন্দির ফাঁকা থাকার জন্য ভীষণ শান্তভাবে আমরা কাছে বসে পুজো দিতে পেরেছিলাম। একটু সকাল সকাল যাবেন, তাহলে মন্দির কিন্তু ফাঁকা থাকে। আমরা মোটামুটি 10:30টার মধ্যেই পৌঁছে গেছিলাম। পুজো দেওয়ার পরে যেই দোকান থেকে আপনারা ডালা কিনবেন সেখান থেকে ঘট পাওয়া যায়। ঘট নিয়ে দুধপুকুরে চলে যাবেন। দুধপুকুর থেকে জল নিয়ে পাশেই লোকনাথ মন্দিরের আরেকটি মূর্তি রয়েছে লোকনাথ বাবার, সেখানে আপনারা স্নান অভিষেক সেরে নিতে পারেন। আর চাইলে মালাও নিয়ে নিতে পারেন নিজের পছন্দ মতো। স্নান করানোর পরেই পাশেই দেখবেন ধূপকাঠি আর মোমবাতি দেওয়ার আলাদা করে জায়গা আছে, সেখানে গিয়ে ধূপ আর মোম জ্বেলে নেবেন। এরপরে কিছুক্ষণ আপনারা মন্দিরটাকে ঘুরে দেখতে পারেন। অনেকটা বড় এরিয়া, পেছনে বেশ কিছু দোকানও থাকে। আর তারপরে আরও সাইডে ছোট ছোট কিছু জায়গা আছে, যেমন বেণীমাধবের বাড়ি, লোকনাথ বাবার বন্ধুর বাড়ি। তো আমরা সেখানেই চলে গেছিলাম। পায়ে হেঁটে মাত্র 4 থেকে 5 মিনিটের দূরত্ব। এই বাড়িটি এখনও সেই পুরনো আদলেই রয়েছে। তারপরে আপনারা 12:30 নাগাদ চলে আসবেন ভোগের জায়গায়। এখানে টিকিট কেটে নেবেন আগেই। সকাল 10টা থেকে 12টার মধ্যে টিকিট দেওয়া হয়। 50 টাকার আর 80 টাকা দামের টিকিট পাওয়া যায়। আপনাদের যেটা ইচ্ছে সেটা নিয়ে নিতে পারেন। মোটামুটি 12:30 থেকে 1টার মধ্যে ভোগ খাওয়ানো শুরু হয়। 2 ধরনের টিকিটের আলাদা জায়গায় বসানো হয়। এরপরে আপনারা ওখান থেকে চাকলা মন্দিরে চলে যেতে পারেন। টোটো পাওয়া যায়, একটু দরাদরি করে উঠবেন।